হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 8 এর প্রশ্নবিচিত্রা 2025 এর ম্যাথমেটিক্সের মডেল কোশ্চেন পেপার 10 আলোচনা করছি। পেজ নম্বর 145। প্রথমে দেখে নেবো একের দাগ, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। একের কোশ্চেন, যদি এ এর 30% সমান বি এর 40% সমান সি এর 50% হয়, তাহলে এ ইজ টু বি ইজ টু সি এর মান কত? দেখো, প্রথমে অঙ্কটা টুকেছি। তাহলে এ এর 30% মানে কত? এ গুণিত 30/100 সমান বি গুণিত 40/100 সমান সি গুণিত 50/100। তাহলে 100 গুলো উঠে গেল। তাহলে 10 দিয়ে ভাগ করলে 3 থাকবে, 4 থাকবে, 5 থাকবে। অর্থাৎ এ ইন্টু 3 সমান বি ইন্টু 4 সমান সি ইন্টু 5 সমান কে ধরে নিচ্ছি। তাহলে এ ইন্টু 3 সমান কত? কে। তো তাহলে এ এর মান কে/3, একইভাবে বি এর মান কে/4, সি এর মান কে/5। তারপর দেখো, এ ইজ টু বি ইজ টু সি এর মান বের করবো। তাহলে কে/3 ইজ টু কে/4 ইজ টু কে/5। এখন কে গুলো উঠে গেলে 1/3 ইজ টু 1/4 ইজ টু 1/5 পেলাম। এখন লসাগু কত? 60। তো তাহলে 60/3 60/4 60/5 পেলাম। অর্থাৎ 20 ইজ টু 15 ইজ টু 12 উত্তর এলো। দুইয়ের যে কোশ্চেনটা দেওয়া আছে, দেখো এ 20% সমান বি এর 50% হয়, তবে এ ইজ টু বি এর মান কত? একই কোশ্চেন রিপিট করছে। দেখো, এ 20% সমান বি এর 50% লিখেছি। একইভাবে এ গুণিত 20/100 সমান বি গুণিত 50/100। 100 উঠে গেল। 10 দিয়ে ভাগ করলে 2 থাকবে, 5 থাকবে। তাহলে এ গুণিত 2 সমান বি গুণিত 5 সমান কে করে নিচ্ছি, যেটা একটা ধরে নিচ্ছি এটা কেটা। তাহলে এ এর মান আসছে কে/2, বি এর মান কে/5। তাহলে এ ইজ টু বি সমান কত হবে? কে/2 ইজ টু কে/5। তাহলে কে কে কেটে গিয়ে 1/2 ইজ টু 1/5। লসাগু কত? 10। তো 10/2 ইজ টু 10/5, অর্থাৎ 5 ইজ টু 2 উত্তর এলো। এর পরের কোশ্চেন দেখো, এদের লসাগু চেয়েছে। দেখো, প্রথম রাশিটাকে রেখে দিয়েছি, দ্বিতীয় রাশিটাকে এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই আছে, তো সমান এ টু দি পাওয়ার এক্স গুণিত এ টু দি পাওয়ার ওয়াই করলাম। তাহলে লসাগু কত হবে? দেখো, এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়াইটা লসাগু হবে, অর্থাৎ এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াইটাই লসাগু পেয়ে গেলাম। এরপরে দেখো, সরলতম মান চেয়েছে। দেখো, এখানে এক্স বাই এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স আছে। এখান থেকে যদি মাইনাসটা কমন নিই, তাহলে এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে, আর মাইনাসটা প্লাস মাইনাস মাইনাস করে নেবো। তাই এক্স বাই এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স বাই এক্স মাইনাস ওয়াই করেছি। এক্স মাইনাস ওয়াইটা লসাগু হলো, ওপরটা এক্স মাইনাস ওয়াই পেলাম। তাহলে কেটে গিয়ে এক উত্তর আসছে। তারপর দেখো, এখানে সি এর মানটা 30 ডিগ্রি, এ এর মানটা 60 ডিগ্রি হলে ত্রিভুজটির বাহুগুলিকে ক্রমানুসারে লিখতে বলেছে। প্রথমে ছবিটা আঁকলাম। এটা 30 ডিগ্রি, এটা যদি 60 হয়, তাহলে পড়ে থাকছে কত? 90 ডিগ্রি বি কোণটা। তাহলে বি কোণটা বড়, তাহলে এসি বাহুটা বড়। তারপর 60 ডিগ্রিটা, তাহলে বিসি বাহুটা মাঝারি হলো। এটা সব থেকে ছোট, তাহলে এবি বাহুটা সব থেকে ছোট। তাই এসি গ্রেটার দেন বিসি গ্রেটার দেন এবি। এরপর দেখো, প্রদত্ত ছিল এবি আর এসি সমান বিএসি কোণের মানটা চেয়েছে। দেখো, এটা যদি এসিডি কোণটা 115 দিয়ে আছে, তো তাহলে আমাকে এসিবি কোণটা চাইছে। তাহলে 180 ডিগ্রি থেকে 115 ডিগ্রি বাদ দিলে 65 ডিগ্রি পেয়ে যাচ্ছি। এখন দেখো, এবি সমান এসি, তো তাহলে এইটা 65 মানে এটাও 65, তাই লিখেছি এবিসি কোণটা 65 ডিগ্রি। এবার পড়ে থাকছে কোণটা? বিএসি। তাহলে বিএসি সমান কত? ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180, তো তার মধ্যে এটা 65, এটা 65, বাকিটা পড়ে থাকছে। তাহলে এটা হয়ে গেল 50 ডিগ্রি। এরপর দেখো, উৎপাদক বিশ্লেষণ দিয়েছে দুটো, দেখে নেবো। দেখো, প্রথমে উৎপাদকটা টুকেছি। এটাকে দেখো, এটাকে প্রথমে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তখন কি 6 ভেঙে 5 করতে হবে, মানে 3 আর 2কে যোগ করলেই 5 পাবো। তাহলে এইটার উৎপাদক বিশ্লেষণ করলে আমরা পেয়ে যাচ্ছি কত? 2a মাইনাস বি আর 3a মাইনাস বি। এখন দেখো, এই দুটোকে বিয়োগ করলে আমাকে এ আনতে হবে। তাহলে প্রথমে বড়টা লিখবো, তারপর পরে ছোটটা লিখবো। তাই 3a মাইনাস বি মাইনাস 2a মাইনাস বি করেছি। দেখো, এরপর এক্সটা কমন নিব। এক্সটা কমন নিলে এক্স প্লাস 3a মাইনাস বি পাচ্ছি। আর এখানে মাইনাস 2a মাইনাস বিটা কমন নিলে এক্স প্লাস 3a মাইনাস বি পেলাম। তাহলে এক্স প্লাস 3a মাইনাস বিটা হচ্ছে প্রথমে চলে এলো, আর এক্স মাইনাস 2a প্লাস বি হয়ে যাচ্ছে। তারপরে দেখো, এখানে আগে কম্বিনেশন করতে হবে। তাহলে 1-এর সাথে আমি -4 নিলে -3 পাবো, আর 3-এর সাথে -6 নিলে -3 পাবো। তাহলে দেখো, পাশাপাশি লিখেছি। এরপর দেখো, এক্স স্কোয়ার মাইনাস 3x-টাকে এ ধরে নিচ্ছি। তাহলে a-4 আর a-18। তাহলে এদের মধ্যে উৎপাদক বিশ্লেষণ করলে কত আসবে? আমি 96কে ভেঙে 696 করছি, অর্থাৎ -16 -6-এ। সেখান থেকে দুটো উৎপাদক কি পেয়ে যাচ্ছি? a-16 আর a-8। তার মানে এখানে যদি মানটা বসাই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x -16, আর এখানে এক্স স্কোয়ার মাইনাস 3x -6 পেয়ে যাচ্ছি। এবার চলো 3-এর দাগে সরলীকরণ দুটো দেখে নেবো। দেখো, প্রথমে অঙ্কটা টুকেছি। তারপর এর কি হবে? হরের অংশে কাজ হবে। তাহলে লবে যেমন আছে, দ্বিতীয়
লাইনেও তাই করে দিয়েছি। তাহলে এর সাথে প্লাস এ প্লাস বি আর এখানে প্লাস সি নিয়েছি। দেখো লসাগু করে কি হচ্ছে, স্কোয়ার স্কোয়ার কেটে যাচ্ছে, এখানে বি স্কোয়ার কেটে যাচ্ছে, এখানে সি স্কোয়ার কেটে যাচ্ছে। তাহলে কি হচ্ছে দেখে নাও, উপর থেকে এরপর এক্সটা কমন নেব। তাহলে এক্সটা কমন নিলে ওপর নিচে কেটে গিয়ে এখানে পড়ে থাকছে তো 1/x। এর পরটা দেখো, প্রথম দুটোর মধ্যে লসাগু করেছি x² - 1, তাহলে এখানে 1 কেটে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে কত এখানে দেখো 2x/x²-1, এখানে 2x/x² + 1, আর এটা যেমন আছে এখানে 2x টা কমন নিলে 1/x²-1 আর প্লাস 1/x² + 1। এই দুটোর মধ্যে লসাগু করলে কত আসছে x4 - 1, আর ওপরটা দেখো 1 কেটে যাচ্ছে, 1 কেটে গেলে পড়ে থাকছে কত 2x²। তাহলে এখানটা হয়ে গেল 4x³ আর নিচেটা দেখো এর সাথে ম্যাচ করছে, তাহলে 4x³ কমন নিলে এটা হলো। এদের মধ্যে লসাগু করলে কত হচ্ছে x8 - 1, দেখো 1 কেটে গিয়ে 2x4 পড়ে থাকছে, তার মানে 8x⁴ পেয়ে গেলাম। এরপর দেখো গসাগুর অঙ্কগুলো দেখে নেবো। দেখো প্রথম রাশিটা করেছি x² তার হোল স্কোয়ার করেছি, এখানে y² তার হোল স্কোয়ার করেছি, মাঝখানে 2x² নিয়ে এসেছি। তাই এখানে ছিল একটা, নিয়ে এসেছি দুটো, একটা বাদ দিয়ে দিয়েছি। তাহলে এখন দেখো a + b তার হোল স্কোয়ার মানে x² + y² তার হোল স্কোয়ার, আর এখানে xy তার হোল স্কোয়ার হলাম। তো a² - b² সূত্র ফেলে দিয়েছি। এরপর এখান থেকে দেখো দ্বিতীয় রাশি থেকে y কমন হলে x³ + y³ পেলাম, সূত্র ভেঙে দিয়েছি। এবার দেখো তৃতীয় রাশিতে x কমন নিচ্ছে ভেতর থেকে, যেহেতু কিউবের বাইরে বেরোচ্ছে তাই x³ হয়ে বেরোলো, এটা পড়ে থাকলো। গসাগু কত হলো 1 হলো। এরপরে অঙ্কটা দেখে নেবো। প্রথম রাশি যেটা দেওয়া আছে, দেখো এখান থেকে এক্সটা কমন নিয়ে ভেতরটা হলো x² - 1 মানে 1² করলাম। a²-b² সূত্র হলে x+1 x-1 পেয়ে গেলাম। দ্বিতীয় রাশি দেখো x² কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত x³ - 1, তাহলে x³ - 1 তার হোল কিউব করলাম, সরি x³ - 1 কিউব করলাম, তাহলে সূত্র ভেঙে দিয়েছি। এবার তৃতীয় রাশি দেখো, এটা x² তার হোল স্কোয়ার করলাম -1 তার হোল স্কোয়ার করলাম, মানে a² - b² সূত্র a + b a - b করলাম। আবার দেখো এটা ভেঙে যাচ্ছে x+1 x-1। তো এখানে সংখ্যাগুলো কি কি আছে, সংখ্যাগুলো আছে 5 4 7, এদের গসাগু কত আসছে 1 আসছে। এরপর নির্ণয় গসাগু কত আসবে, যেহেতু প্রত্যেকটাতে x-1 আছে তাই x-1 হলো গসাগু। এরপর দেখে নেবো লসাগু, দুটো দিয়েছে দেখে নেবো। দেখো প্রথম রাশিটা সাজিয়েছি, তাহলে a² - b² + 2bc - c² করেছি, এখান থেকে মাইনাসটা কমন নিলে b² - 2bc + c² পেলাম, তার মানে b - c তার হোল স্কোয়ার পেলাম। a² - b² সূত্র কি a + b a - b করলাম। এরপর দেখো দ্বিতীয় রাশি একইভাবে সাজিয়েছি, তাহলে এখান থেকে মাইনাসটা কমন নিলে a² - 2ac + c² হচ্ছে। এরপর দেখো তাহলে এইটাও একইভাবে b² - a - c তার হোল স্কোয়ার পেলাম, তাহলে a² - b² সূত্র ভেঙে দিলাম। এরপর দেখে নেবো তৃতীয় রাশিটা। দেখো তৃতীয় রাশিটা একইভাবে করেছি, দুটো উৎপাদক পেয়ে যাচ্ছে এটা। তাহলে এরপর লসাগু কত হবে a + b - c a - b + c আর b - a + c। এর সাথে অথবা যেটা দেওয়া আছে তার প্রথম রাশিটা দেখো 8 আছে, তাহলে x² - 2² করে দিলাম, তাহলে x + 2 x - 2 পেলাম। দেখো 12 আছে, x³ + 8 আছে, তার মানে 2 এর কিউব করে দেবো, তাহলে x + 2 x² - 2x + 4 পেলাম। তৃতীয় রাশি দেখো এখানে মিডল টার্ম করে দেবো, 10কে ভেঙে 5 আর 2 পাবো, যাদের উৎপাদক বিশ্লেষণ করলে দুটো পাচ্ছি x - 5 x + 2। এবার দেখো সংখ্যাগুলো আছে কত, 8 আছে 12 আছে 36 আছে, লসাগু করলে পাচ্ছি 72। নির্ণয় লসাগু কত আছে 72 ইন্টু x + 2 x - 2 x - 5 x² - 2x + 4। এরপর দেখে নেবো 6 দাগের একের অঙ্কটা। প্রথমে ছকটা তোমরা টুকে নাও। দেখো কাজ যদি স্থির থাকে তাহলে রাজমিস্ত্রি বাড়লে সময় কম লাগবে, অর্থাৎ ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত হলে কি হবে ভগ্নাংশ উল্টে বসবে, সরি ব্যস্ত হলে 5/10 অর্থাৎ 1/2 আসছে। এবার দেখো রাজমিস্ত্রি, রাজমিস্ত্রির স্ত্রীকে কাজ বাড়লে সময় বাড়বে, অর্থাৎ সরল সম্পর্ক। সরল সম্পর্ক হলে ভগ্নাংশ কি হবে উল্টে বসবে, তাহলে 320/128, কারেক্ট করে 5/2 পেয়েছি, দেখতে পাচ্ছি 5/2 পাচ্ছি। এরপর নির্ণয়ের সময় সমান কত হবে, 4 ছিল 4 × 1 = 2 × 5 = 2, 2 2 কেটে গিয়ে 5 থাকছে, অর্থাৎ 5 দিন সময় লাগবে। এর পরের অঙ্কটা দেখে নেব, গতিবেগ যেটাতে কমছে। দেখো ধরি পূর্বে 100 একক সময়ে পৌঁছাতে গতিবেগ ছিল ঘন্টায় 100 কিমি, তাহলে একদিকে সময় একদিকে গতিবেগ করছি। 100 সময়ে 100 গতিবেগ ছিল, আর সময় যখন 80 হচ্ছে গতিবেগ কত হবে, সময় গতিবেগ ব্যস্ত সম্পর্ক অনুপাতে আছে, তার সমানুপাতটা লিখেছি। তাহলে গতিবেগ সমান কত আসছে 100 × 100/80, কাটে হলো 125 কিমি/ঘন্টা, অর্থাৎ গতিবেগ বাড়াতে হবে, তাহলে কত 25% বাড়াতে হবে। এরপরের অঙ্ক দেখো ত্রৈরাশিক পদ্ধতিতে ছকটা প্রথমে করেছি। এখন দেখো দৈনিক সময় ও দৈনিক সময় ও দৈনিক ঘন্টা, এখানে
দৈনিক সময় ও দিন সংখ্যা স্থির রেখে যদি লোক সংখ্যা বাড়ালে কি হবে, রাস্তা দৈর্ঘ্য বাড়বে, অর্থাৎ সরল সম্পর্ক। তাহলে ভগ্নাংশ কি হবে, 42/36 মানে 7/6 পাবো। এবার দেখো লোক সংখ্যা দৈনিক সময় স্থির রেখে যদি সময় বাড়ায় তাহলে রাস্তা দৈর্ঘ্য বাড়বে, অর্থাৎ সরল সম্পর্ক। তাহলে ভগ্নাংশ কত হবে, 9/8। এরপর দেখো লোক সংখ্যা সময় স্থির রেখে দৈনিক সময় বাড়ালে রাস্তা দৈর্ঘ্য বাড়বে, অর্থাৎ সরল সম্পর্ক, সেখানে ভগ্নাংশ হবে 8/6 মানে 4/3। এরপর দেখো রাস্তা দৈর্ঘ্য 120 গুণিত 7/6 গুণিত 9/8 গুণিত 4/3, কাটাকুটি করে 210 পেয়ে গেলাম। এরপর দেখো 4 অঙ্কটা দিয়েছে। ধরি প্রথমে শরবত ছিল y লিটার, y লিটার শরবতের সিরাপ কত ছিল, 3y/4। y লিটার শরবতে জল কত ছিল, y/4। এখন x লিটার শরবত তুলে x লিটার জল ঢাললে x লিটার শরবতের সিরাপ কত হবে, 3x/4। x লিটার শরবতে জল কত হবে, x/4। এখন সিরাপ কত হবে, 3y/4 ছিল, তার থেকে 3x/4টা তুলে নিয়েছি, তাহলে পড়ে থাকছে এটা। আর জল কত হবে, y/4 ছিল, x/4 তুলে নিয়েছি, x ঢেলেছি, তাহলে কত পাচ্ছি, y + 3x/4। যেহেতু দুটোই সমান, এবার দেখো 4 কেটে দিয়ে দুটোকে সমান করে লিখেছি, তাহলে 2y = 6x, তাহলে x/y কত আসছে, 2/6, অর্থাৎ 1/3। তাহলে 1/3 অংশ শরবত তোলা হয়েছে। এরপর দেখো মেরি ডেভিডের অঙ্কটা দিয়েছে। মেরি একদিনে করে 1/10, 4 দিনে করে 4/10 মানে 2/5। ডেভিড একদিনে করে 1/15, 5 দিনে করছে 5/15, অর্থাৎ 1/3 অংশ করছে। তাহলে মেরি ও ডেভিড একসাথে করছে 11/15 অংশ। বাকি কাজ হচ্ছে 1 বিয়োগ 1 11/15, তার মানে 4/15 অংশ। এই কাজটা দেখো 4/15 অংশ করছে তার 4 দিনে, 1 অংশ করতে কত দিনে। তাহলে কাজ বাড়লে সময় বাড়বে, অর্থাৎ সহজ সম্পর্ক। তাহলে 4/15 1 4 জিজ্ঞাসা চিহ্ন। তাহলে সময় কত হচ্ছে, 1 গুণিত 4/4/15, অর্থাৎ 4 গুণিত 15/4, তার মানে 15 দিনে কাজটা করবে, তাহলে 15 দিনে কাজটা শেষ করতে পারবে। এর পরের অঙ্কটা দেখো না, এখানে যন্ত্রলিখিত তন্ত্রের অঙ্ক দিয়ে, এটা খুব কমন কোশ্চেন। এই অঙ্কটা তোমাদের পরীক্ষায় এসে গেছে, তোমরা দেখে নিও। দেখো প্রথমত কি হচ্ছে, যদি কাপড়ের দৈর্ঘ্য বাড়ে হস্তলিখিত তাঁত বাড়বে, অর্থাৎ সহজ সম্পর্ক। তাহলে 2700/1080 করলাম, কাটাকুটি করে 5/2 করলাম। এরপর সময়টা যদি কমে যায় তাহলে তাঁত বাড়বে, অর্থাৎ ব্যস্ত সম্পর্ক এটা। তাহলে ভগ্নাংশ 18/15 লিখেছি, তখন 6/5। হস্তলিখিত তাঁত কত হবে, 12 গুণিত 5/2 গুণিত 6/5, কাটাকুটি করে পেয়ে গেলাম 36। এখন যন্ত্রলিখিত তাঁত লাগবে 36 হয়তো 2 × 1/4, অর্থাৎ 36 গুণিত 4/9, তার মানে 16টি তাঁত লাগছে। চলো এই অঙ্কটা দেখে নেবো।